চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করে। সুচিত্রা সেন বাঙালির মহানায়িকা। তিনি টলিউড ইন্ডাস্ট্রি উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে ছাড়া অসম্পূর্ণ, অথচ অকালে এই জুটিকে হারিয়েছি আমরা। উত্তম কুমারের মৃত্যু কিছু সময় বাদে সুচিত্রা সেনও নিজেকে অন্তরালে ঢেকে নেন। শেষ বয়সে তাকে কেমন দেখতে হয়েছিল, কেনই বা তিনি অন্তরালে ঢেকে রেখেছিলেন নিজেকে সবসময়, জানুন আজকের ভিডিওতে। তার জন্য তুমি দায়ী। কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? 1931 সালে বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিল কৃষ্ণা নামের মেয়েটি। স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম রাখা হয় রমা, আর সেই রমায় যখন সিনেমার দুনিয়ায় পা রাখেন তখন তার নাম হয় সুচিত্রা সেন। অসাধারণ সৌন্দর্য, ব্যক্তিত্বময়ী, অভিনয় ক্ষমতার অধিকারিণী সুচিত্রাকে বলা হতো বাংলার গ্রেটা গার্বো। আজও তার সেই রূপ বাঙালির চোখের সামনে ভাসে। 2014 সালের 17ই জানুয়ারি এই দিনে মৃত্যু হয় সুচিত্রা সেনের। তবে মৃত্যুর বেশ কয়েক বছর আগেই ক্যামেরার সামনে থেকে দূরে সরে যান সুচিত্রা। শুধু ক্যামেরার সামনে থেকেই নয়, সাধারণের চোখের সামনে থেকেও তিনি নিজেকে আড়াল করে রাখতেন। শুধু তার খুব কাছের মানুষদেরই তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন অভিনেত্রী আদরের বোনঝি লগ্নাধর। লগ্নাধর বাংলার মহানায়িকার শেষ বয়সের কিছু অজানা কথা তুলে ধরেন। তিনি বলেন, সুচিত্রা সেন নিজে খুব একটা রান্না করতেন না। তার বাড়িতে সবসময় বাবুর্চিরা রান্না করত। তবে নিজের হাতে তাকে একদিন ডিমের ডালনা রেঁধে খাইয়েছিলেন। তার স্বাদ ছিল দুর্দান্ত। বাইরের খাবার মোটেই পছন্দ করতেন না সুচিত্রা সেন। শেষ বয়সে বাইরে বের হতেন না খুব একটা। সুচিত্রা সেনের অন্তরালে যাওয়া নিয়ে রয়েছে অনেক জল্পনা। উত্তম কুমারের মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তাই কেউ কেউ মনে করেন নিজেদের জুটিটাকে মানুষের মনে অমর করে রাখার জন্য তিনি এই সিদ্ধান্ত নেন। একসময় বলিউডে নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করেছিলেন সুচিত্রা সেন, কিন্তু খুব একটা সফল হতে পারেননি। এরপর বেলুর মঠের ভরত মহারাজ সুচিত্রাকে উপদেশ দেন, মা লোভী হইও না। সুচিত্রাও তার কথা মেনে নেন। ওই সময় সুচিত্রা যা করেছিলেন তা কার্যত আর কোনো তারকা এখনও পর্যন্ত করার কথা ভাবতে পারেন না। কেরিয়ারের মধ্যগগনে অভিনয় ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন সুচিত্রা সেন, আর সেজন্যই তো মানুষ আজও তাকে এইভাবেই মনে রেখে দিয়েছেন। এমনকি তার মৃত্যুর পরেও তিনি মানুষের নজরে অমর। নতুন পুরনো নির্বিশেষে সব প্রজন্মের মহানায়িকা তিনি সুচিত্রা সেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।